হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা যারা নিট 2026 এক্সামের জন্য প্রিপারেশন করছো, এখন যদি নিট 2026 এক্সাম যদি টাফ হয়, এক্সাম পেপারটা যদি নিটের পেপারটা যদি টাফ হয় বা মডারেট হয় বা ইজি হয়, তাহলে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কত নাম্বার পেতে হবে এবং কত কাট অফ যেতে পারে, ওকে, সেটাই আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা যারা এখন অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। দেখো, যদি তোমরা পেপারের যদি ডিফিকাল্টি লেভেলটা যদি দেখো, যদি তোমাদের পেপার টাফ হয়, এই পেপার যদি টাফ হয়, কোন কোন তোমরা যদি দেখো 2025, ওকে, এই বছর অর্থাৎ 2025 এবং 2025 এবং 2016 এই দুটো সালে কিন্তু তোমাদের পেপারটা কিন্তু খুব টাফ এসেছে। ওকে ওকে তো যদি পেপার টাফ হয়, তোমরা ধরে রাখো তোমাদের যে বায়োলজি যে সাবজেক্টটা রয়েছে 310 প্লাস কিন্তু তোমাদের নাম্বার উঠাতে হবে। 310-এর কম পেলে কিন্তু চলবে না, 310-এর বেশি উঠাতে হবে যদি পেপার টাফ হয় নিট 2026-এ। কেমিস্ট্রিতে 130 প্লাস, ফিজিক্সে 120 প্লাস। এখন এখানে কেমিস্ট্রি এবং ফিজিক্সের ব্যাপারটা যদি তোমরা আসো, কারো কারো কেমিস্ট্রি কঠিন লাগে, কারো কারো ফিজিক্স সহজ লাগে, আবার কারো ফিজিক্সটা কঠিন লাগে, কেমিস্ট্রি সহজ লাগে। তো এটা কিন্তু একটু এক্সচেঞ্জ হতে পারে, যেটা তুমি কেমিস্ট্রি 130-এর জায়গায় 120 উঠালে কোনো প্রবলেম নেই, বা ফিজিক্সে 120-র জায়গায় 130 উঠালে কোনো প্রবলেম নেই, এটা এক্সচেঞ্জ হতেই পারে। ওকে, তো ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তো তোমাদের কিন্তু বায়োলজির যে সাবজেক্টটা রয়েছে সেটা কিন্তু 310 কিন্তু তোমাদের উঠাতেই হবে, 310 প্লাস। ওকে, এবং যদি পেপার যদি হার্ড হয় বা টাফ আসে, তাহলে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কিন্তু যেতে পারে 560 প্লাস। ওকে, 560 প্লাস কাট অফ যেতে পারে। ওকে, এরপর যদি মডারেট পেপার হয়, সেক্ষেত্রে তোমাদের বায়োলজির যে সাবজেক্টটা রয়েছে 330 প্লাস পেতে হবে। মডারেট পেপার হলে 330 প্লাস পেতে হবে, কম হলে হবে না যদি মডারেট হয়। ওকে, কেমিস্ট্রি যদি হয় মডারেট, তাহলে 145 প্লাস নম্বর পেতে হবে, এবং ফিজিক্সের ক্ষেত্রে 135 প্লাস নম্বর তোমাদের পেতে হবে, এবং এটা কিন্তু এক্সচেঞ্জ হতেই পারে কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে। ওকে, নেক্সট হচ্ছে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে মডারেট পেপারের ক্ষেত্রে, সেটা কিন্তু 610 প্লাস। যদি পেপার মডারেট হয়, তোমাদের কিন্তু নাম্বারটা কিন্তু বেশি পেতে হবে। যদি ডিফিকাল্ট হয় পেপার, সেক্ষেত্রে কিন্তু 660 প্লাস হলেই চলবে, কিন্তু মডারেট হলে কিন্তু 610 প্লাস কিন্তু পেতেই হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। ওকে, নেক্সট, এখন যদি পেপার যদি ইজি হয়, ওকে, সেক্ষেত্রে বায়োলজিতে 350 প্লাস পেতে হবে। ওকে, 350 প্লাস পেতে হবে বায়োলজিতে। কেমিস্ট্রিতে 165 প্লাস, ফিজিক্সে 155 প্লাস, এটা এক্সচেঞ্জ হতে পারে। ওকে, এবং তোমাদের কাট অফ কিন্তু যেতে পারে 670 প্লাস। যদি পেপার ইজি হয় তাহলে কিন্তু তোমাদের 670 প্লাস কিন্তু নাম্বার উঠাতেই হবে। যদি 670 প্লাস যদি নাম্বার যদি তোমরা উঠাতে না পারো, সেক্ষেত্রে কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়া কিন্তু খুব টাফ হয়ে যাবে। ওকে, এবং তোমরা যদি ইজি পেপার দেখো, ইজি পেপার কিন্তু 2020 সালে কিন্তু ইজি পেপার হয়েছে, 2022 সালে, 2023 সালে কিন্তু তোমাদের যে পেপারটা ইজি হয়েছে। এবং সেখানে যদি দেখো, তোমরা দেখতে পারবে এক একটা স্টুডেন্ট কিন্তু তোমাদের 720-র মধ্যে পরীক্ষা 720 পেয়েছে। ওকে, তোমাদের 700 প্লাস পেয়েছে স্টুডেন্ট, সে জায়গায় কিন্তু তোমাদের ইজি পেপার হলো 670 প্লাস পেতেই হবে। এবং মডারেট যদি দেখো, মডারেট কিন্তু একমাত্র 2021 সালে কিন্তু পেপারটা মডারেট হয়েছে। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 610 প্লাস তোমরা পেতে হবে। যদি তোমরা 650 প্লাস যদি পাও, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয়। ওকে, তো এই যে তোমাদের আমি পেপারের যে ডিফিকাল্টি লেভেলটা কীরকম হতে পারে, টাফ পেপার হলে তোমাদের কত নাম্বার উঠাতে হবে, সাবজেক্ট ওয়াইজ কত কাট অফ যেতে পারে, মডারেট পেপার হলে কত কাট অফ যেতে পারে, সাবজেক্ট ওয়াইজ কত নম্বর উঠাতে হবে তোমাদের, ইজি পেপার হলে কত কাট অফ যেতে পারে, সাবজেক্ট ওয়াইজ কত নম্বর উঠাতে হবে, সেটা কিন্তু তোমাদের সাথে আমি ডিটেলসে ডিসকাস করলাম। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমরা যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে কিন্তু এখনও তোমরা যারা জয়েন্ট হওনি, অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।